এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। নতুন একটা ব্লগ আর এই ব্লগে আপনারা দেখতে পারবেন আজকে আমরা কি করতে চলেছি। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখান থেকে ব্লগ বানাচ্ছি আর ওখান থেকে মেঘ ডাকছে, জানেন তো আজকে বৃষ্টি হবে, তাও তো বৃষ্টি হওয়া দরকারই। এই বাতাস এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে একটু কথা কওয়া দরকার না? তাই আপনি তো সেই ব্লগটা দেখেছিলেন যে সেই ব্লগে আমরা কি করেছিলাম। আমি আগে ক্যামেরাটা সেট করে নিই, আর ভালো করে সেট করে নিই। ক্যামেরা সেট করে আবার আমি তো ক্যামেরা সেট করে ফেললাম। এখন তো আপনাদের সাথে কথা কওয়া গেল। আর আপনার ওই ব্লকে দেখেছিলেন আমি তখন অনেক খেলাধুলা খেলেছিলাম। ওই ব্লকে জিনিস আমি এই ব্লকে আবার আনছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আসলে প্লিজ আপনারা লাইক করেন না, লাইক কেন করেন না? 1 লাখের লাইকের অনেক কাছাকাছি আছে। প্লিজ গাইস 1 লাখ আর 2 লাখ কমেন্ট করে দেন, তাহলে আমি নেক্সট একটা ব্লগ নেব। ঠিক আছে, আমি অন্য সময় ব্লগ বানাবো আর কোরবানি এই যে ব্লগ বানাবো আমার বান্ধবীদের নিয়ে এসে। আমি তো এই সময় তো আমি ঘরে ব্লগ করি আর আমার বান্ধবী নিয়ে তো বাইরে ব্লগ করবো কোরবানিতে। তাই কি করার, চলো শুরু করা যাক ভিডিও। আমি প্রথমে কি করবো, পার্টিটা দিচ্ছি, তবে তোমাদের সাথে হচ্ছে বাই বাই। আমি এগুলো নিয়ে বসে গেছি, কষ্টের ভিডিও যেটার ভিতরে কিছুই নেই, মনে আমাকে খাইয়ে দিয়েছে। তাই এখন আমাদের নতুন করে বানাইতে হবে। আর এই দুটো আছে মোবাইল আর ল্যাপটপ মাউস, আর আমার নতুন করে এখন বানাতে হবে। চলো আমরা বানিয়ে ফেলি এতক্ষণের ভিতরে। ঠিক আছে গাইস, আর আমি কথায় কথায় গাইস আমার এই বড় কষ্টই করে লাগবে, তো আজকে তো গাইস করে আজকে এই গাছটা করে দিই। আর আমরা দোকান যে বানাবো এই দোকানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, প্রথমে আমি এগুলোতে এখানে রাখবো, আমাদের করে কাগজ লাগবে। তাই আমরা কি করবো, এখন কাগজটা নিয়ে আসবো। তাই এখন আমি কাগজটা নিয়ে আসবো। আমি এখানে ক্যামেরা সেট করে এখানেতে আপুগুলো কই যাচ্ছে, আমি বললাম এখানে। এই দেখেন জানলার পাশে আর আকাশটা দেখলে আপনাদের মনও ভরে যাবে। আপনাদের আমি দেখাই, এই দেখেন আকাশ। এখানে আমরা প্রত্যেকবারে বাতাস খাই। এখন আমি ব্যাগটা খুলে এখানে রাখবো। যতগুলো কাগজ আছে সব আমি এখানে বের করে আমি ই করব, ক্যামেরাটা সেট করে নিয়ে আমি আবার দেখা করছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো। তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা একটু পিছনে যাওয়া লাগবে, এর পিছনে আর একটু যাওয়া লাগবে মনে হয়। আমি কাগজগুলো বার করলাম, তা আমি এখানে বসি। এই যে এটার ভিতরেও আমি করবো, কিন্তু এটার ভিতরে জায়গা নেই, এটার ভিতরে জায়গা নেই, কীভাবে করবো? তো এটাও আমি এক সাইডে রেখে দিই।
আমার তো আর কিছু লাগবে না, একটা পেন্সিল দিয়ে আমি সব করে নিই। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে জানিয়ে 10 দিনের নিয়ন্ত্রণে হজের ফ্লাইট এবং সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি। নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে এই নিউজের গুরুত্বপূর্ণ হচ্ছে খালেদা জিয়া দেশে আসতেই বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের দর্শকরা। দর্শক একের পর এক নাশকতার আশঙ্কা ভাবছে এই আওয়ামী লীগের দর্শকরা। এবার খালেদা জিয়ার সুস্থতা দেখে জেলে বেগুনে জ্বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক একের পর এক নাশকতার হামলা চালাতে বলছে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার, কারণ এবার যে কোনো সময় বিচারের আওতায় আনবে হাসিনাকে। দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্স। টেলিভিশনে বাংলাদেশ সুরক্ষিত পরিচালনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কলকাতার ক্রিকেট স্পেশাল মন্তব্য করে বিতর্ক তার উপস্থাপনার জন্য চলের বন্যা ভারতের সংবিধান ধ্বংসের অভিযোগে সংবাদ মাধ্যম বাংলাদেশের বন্ধ ও সাংবাদিক ময়ূর গ্রেফতারের দাবিতে প্রতিষ্ঠানটির সামনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। বাংলা চ্যানেল ও ময়ূর রঞ্জন ঘোষের বিরুদ্ধে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায়। অনেকে মোবাইল লাগবে, একটা মোবাইল হবে না। আর ততক্ষণে আপনারা ভিডিওটা লাইক করে দেন। এখন আমার লেখার দিকে কেন মনোযোগ যাচ্ছে? আজকে ভিডিওতে একটু না, আর আমি তো এই কথা বলতে চাচ্ছিলাম না, তবে হাতের কাছে নিয়ে দেখি আপনাদের ভারতে মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষকে গ্রেপ্তার এবং ভারতের বিতর্কিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলাকে বন্ধের দাবি জানাইতেছে এখন সরাসরি ভারতের জনগণ। কারণ এখন ভারতের জনগণ বুঝে গিয়েছে যে এই রিপাবলিক বাংলা এবং সাংবাদিক ময়ূর রঞ্জন ঘোষ এদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ভারতকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দেওয়া। এবং এর কারণে এই ময়ূর রঞ্জন ঘোষ এবং রিপাবলিক বাংলা বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে, ডক্টর ইউনূসকে নিয়ে এবং ভারতকে নিয়ে, ভারতের মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম উস্কানিমূলক কথা বলে থাকে এবং অপপ্রচার করে থাকে, যে কারণে এতদিন ধরে বাংলাদেশ থেকে তার প্রতিবাদ করলেও এইবার কিন্তু সরাসরি ভারতের জনগণই এই রিপাবলিক বাংলা এবং ময়ূর রঞ্জন ঘোষ তাদের বিরুদ্ধে এবার সোচ্চার হচ্ছে এবং ইতিমধ্যেই এই ময়ূর রঞ্জন ঘোষ ও রিপাবলিক বাংলার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যে মামলায় এবার হাতে নাতে ধরা পড়েছে এই মলম বিক্রেতা সাংবাদিক খ্যাত ময়ূর রঞ্জন ঘোষ এবং ভারতের এই বিতর্কিত সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা এবার ঠিক আছে গাইস, অনেক কথা বলছি। অনেক কিছু জানি, একটু ল্যাপটপে কেমন করতে হয়, কিন্তু আমি ল্যাপটপ চালাতে পারি, জানি যে মাইনক্রাফট চালাতে পারি, আমার এই অভ্যাস হয়নি। যদি আপনারা আমি আজকের ভিডিওটা এইটুকুই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর এগুলো আমি কালকের মধ্যে কমপ্লিট করে দেবো। বাই বাই গাইস।